বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ঘোষপুর বাজারে চোর সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনি, আহতদের তমলুক হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসী সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যে 7টা নাগাদ ঘোষপুর বাজার সংলগ্ন একটি পাড়াতে বাইকে করে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঘোরাঘুরি করে। এলাকাবাসী সন্দেহ হওয়াতে তাদের আটকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো কিছু না বলায় তাদের চোর সন্দেহে তাড়া করে এলাকাবাসী। অজ্ঞাত পরিচয় ওই দুই বাইক আরোহী বাইক ফেলে পাশের জঙ্গলে লুকিয়ে পড়ে, সেখানেও এলাকাবাসী তাড়া করে। পরে অজ্ঞাত পরিচয় দুই যুবক ঘোষপুর বাজারে রোডের ওপর উঠে আসলে বাজারে অবস্থিত এলাকাবাসী তাদের ঘিরে ধরে এবং চোর সন্দেহে গণপিটুনি শুরু হয়, যার ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ এসে আহত ওই দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করে তমলুক হাসপাতালে নিয়ে যায়। এলাকায় মোতায়েন রয়েছে পাঁশকুড়া থানার পুলিশ, রয়েছে সিভিক, পাশাপাশি টহল দিচ্ছে র্যাব। গণপিটুনির ঘটনায় আহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা দুজনেই পাঁশকুড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, শেখ মেহেরাজ ও আশা শেখ। গণপিটুনির ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন নিমাই দেবনাথ, গণেশ পণ্ডিত, রামানন্দ পণ্ডিত, সুব্রত দেবনাথ, পরেশ দেবনাথ। তাদের আজ তমলুক আদালতে নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় রিমান্ডে নিয়ে আসা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ওই যে আমরা কিছু দেখিনি, একটা বাইক নিয়ে গেছে, এই মাত্র দুজন ছিল দেখছি। এই পর্যন্ত আমার বাড়ি এইখানে, ভিতরে ওটা হয়েছে কি হয়েছে ওরা বলতে পারবে, আমি তো অত জানি না। কিন্তু তারপরে সবাই ছুটি নিয়ে গেছে, ছুটি নিয়ে যাওয়ার পর দুধার থেকে ঘেরছে, দুধার থেকে ঘেরার পর কোনো রাস্তা না বাগ করতে পেরে মোর বাইক ফেলে দিয়ে ওরা পালিয়ে গেছে। মানে সেই বনে যেয়ে লুকিয়ে গেছে। এবার বনে যা লুকাইছে, এবার রাস্তা ধারে ঘর মানে এবার লোকে কাঁড়ি হয়ে যাবে। এবার লোকে কাঁড়ি হয়ে যাবে, লাইট টর্চ দিয়ে এবার লোকটা মানে ওদেরকে বের করছে ওখান থেকে। ওই ধানকে চটকি দিচ্ছে, 2 কাঠারা ধানকে রাখেনি, চটকি দিছে। ওই যত লোক গেছে আসছে, দেখে আসবে চললো। এই ঘটনায় কতটা আতঙ্কে রয়েছেন? তাহলে আমরা কত ভয় আছি বলো। এবার সারা রাত তো আমরা ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি মানে এবার আজকেও কি আমাদের ঘুম ধরবে? ধরতে তো না পারে বলো। আমাদের একটা ভয় আছে যে আমরা কি মানে এই মনে চলাইলো, ওই মনে হয় মানে যে আমি ঝামেলা করবে কি। আচ্ছা, কালকে কটার সময়? 7টা, সন্ধ্যে 7টা, বেশি রাতেও হয়নি। যে বেশি রাত্রে লোক খাওয়া দাওয়া আমাদের রান্নাই হয়নি, সেই রান্না চাপাইছি, অনেক ঘরে রান্না চাপাইও নি, বুঝছো তো। সন্ধ্যে 7টা মানে কতটা? এবার অচেনা লোক মানে তো লোক বলবে যে এটা কোথা থেকে এলো কি। তা তুমি যদি বলতে পারো যে আমরা অমুক জায়গা থেকে আসি, তাও ঠিক আছে, কিন্তু তোমরা সেটাও বলোনি, তাহলে তোমাকে চোর ছাড়ার কী ভাববে। তারপরে আবার কীরকম গুজব ছড়াইছে কি, যে এই আধার কার্ড নিয়ে নিচ্ছে, এই ভোটার কার্ড নিয়ে নিচ্ছে, এই কাকে মেরে দিচ্ছে, কাকে কেটে দিচ্ছে, এগুলো তো ছড়াইছে। তো এগুলো তো লোকের একটা অটোমেটিক ভয় আছে। তারপর আমার সামনেই ঘটনা হয়ে গেল। আচ্ছা, কতজন ছিল কালকে? মনে হয় 2000 লোক হবে রোডে। না না না, কতজন চোর মানে অজ্ঞাত পরিচয়? ওরা দুজনই ছিল বাইকে, বাইকে 2টা ছেলেই ছিল, সন্ডা 2টা ছেলে, আর কেউ না। আচ্ছা, বলছি তারপর থেকে পুলিশ এসেছিল? মারপিট করার পরে পুলিশ এসছে। পুলিশকে এবার কেউ ফোন করছে, নাহলে কোথা থেকে ওরা জানবে। আচ্ছা, তারপরে এই যে আপনার আতঙ্কে আজ সকাল থেকে কি দেখছেন? সকাল থেকে পুলিশ এলাকায় ঘোরাঘুরি করছে। এবার আবার আমি চাই যে আরও ঘোরাঘুরি করুক বা থাকুক, কেন বলো তো, আমরা তো নিরাপদে বাঁচবো নাকি, এটাই চাই। আচ্ছা, যদি পুলিশ আরও ঘুরে তাও ঠিক আছে, যদি থাকে তো অনেক ভালো, তাহলে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। আপনার নাম? আমার নাম অষ্টমী সামন্ত। বাড়ির? ওই যে বাড়ি, জায়গাটার নাম এটা ঘোষপুর। আপনারা দেখেছেন কিছুদিন আগেই আমরা এটাকে মানে ঘটনা ঘটার আগে থেকে আমরা অ্যাড্রেস করছি, যাতে একদম সব থেকে যেগুলো রিমোট কর্নার পকেট আছে, এটা জানেন যে এটা বর্ডারিং এরিয়া রেবড়া থানার সঙ্গে আছে, অনেকটা রিমোট থানা থেকে। সেখানে একটা ঘটনা ঘটেছে, খুব প্রাথমিক স্তরে আছে। আমরা তাদের চিকিৎসাটাকে আগে প্রায়োরিটাইজ করেছি। তার সঙ্গে আমরা বেশ কিছু অ্যারেস্টও আমরা বলবো এখন করেছি। মানে খুব রাত্রি কালকে রেড হয়েছে। আমরা তো এটা বলেই দিয়েছি যে নিজের হাতে আইন তুলে নেবে, যে কোনো লাইনই হোক। আপনার মনে হচ্ছে যে কেউ একটা ছেলে ধরা আছে, কেউ একটা চুরি করতে এসছে, এটা হতে পারে যে সে তার মধ্যে চুরির উদ্দেশ্য আছে। আপনার কাজ হচ্ছে তাকে ধরলেন, ইউ কান্ট লিঞ্চ সামওয়ান টু ডেথ, এটা তো আমার দেশের সংবিধান অ্যালাউ করেন। তো আপনাকে পুলিশকে খবরটা দিতে হবে, যদি না দেন আপনার এগেনস্ট অ্যাকশন হবে। যেমনভাবে আমরা বলছি যে এমনি ধর্মীয় লাইনে বেরিয়ে পড়লেন, মন্দিরে কিছু একটা হয়েছে, মসজিদে কিছু একটা হয়েছে, আপনি বেরিয়ে পড়লেন, হ্যাঁ, তো দুনিয়ার হিন্দু এক হও, দুনিয়ার মুসলিম এক হও বলে। তো এটাতে তাদের উপর আগে অ্যাকশান হওয়া উচিত পুলিশের, নাহলে সেই জায়গাটায় দাঙ্গা হবে এবং সেখানের বাচ্চারা সাফার করবে। সোজা হিসেবে আছে, সব থেকে বেশি তারাই সাফার হবে। তো আমাদের এটাই পলিসি আছে। আর যারা এইসব লিঞ্চিংয়ের দিকে যাবে তাদের এগেনস্টে আমরা খুব হার্শলি করবো, মানে এই ললেসনেসটাকে আমরা অ্যালাউ করতে পারি না। কালকে কাউকে অপছন্দ আছে, ব্যক্তিগত শত্রুতা আছে, তাকে এইভাবে দেখে দেবে, যদি একটা গুজব স্প্রেড করে দিয়ে, এই রিউমারের খুব খতরনাক মানে খুব নেগেটিভ এফেক্ট আছে। যে জন্য আমরা বিফোর হ্যান্ড আমরা আপনাদের থ্রু দিয়ে এতবার সেন্সিটাইজ করার চেষ্টা করছি।
আমি বলবো আমাদের যত বড় ডিস্ট্রিক্ট এবং যত থানা এলাকা যা আছে তার জন্য সেটা যথেষ্ট কন্ট্রোলে আছে। কালকে একটা ইনসিডেন্ট ঘটেছে, এখানে এখনও দুটো অ্যাঙ্গেলও আমরা পাচ্ছি, যারা ধরা পড়েছে তাদেরও আমাদের যেটা অ্যান্টিসিডেন্টস আছে, উই আর নট রুলিং আউট, তাদের মধ্যেও হয়তো সেরকম চুরি চাকারির একটা প্রবণতা থেকেও থাকতে পারে। এখন সেটা তদন্ত সাপেক্ষ বিষয় আছে, আমরা কিন্তু রুল আউট করছি না, আমরা দেখব আরও খতিয়ে। তো যদি সেটা হয়ও তো কারোর অধিকার নেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ার, ওইভাবে তারা ধরে পুলিশে খবর দিতে পারে। ধন্যবাদ।